আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রপার্টির নতুন একটা এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ফ্রিতেই একটি নিউজ পেপার সাইট তৈরি করতে পারেন। তো নিউজ পেপার সাইট তৈরির জন্য আমাদের প্রথমে ডোমেন হোস্টিং এর প্রয়োজন হবে। তো আমার ডোমেন হোস্টিং আছে, যেহেতু আমি একটি নিউজ পেপার সাইট তৈরি করব ফ্রি থিম প্লাগইন ইউজ করেই। তো ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন এরিয়াতে চলে আসব। অ্যাডমিন এরিয়াতে আসার জন্য ডোমেন নেমটা লেখার পরে /wp_admin ক্লিক করে আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন পেজে চলে আসি। এই যে আমি আপনাদেরকে আমার আমার ওয়েবসাইটটা দেখাই। আপনাদের ওয়েবসাইটটি একদম খালি পড়ে আছে। আমরা এটাকেই এই ডোমেনটা www.gotechpad.com এই ডোমেনটার আন্ডারে একটা ওয়েবসাইট তৈরি করব। চলুন কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাই। শুরুতেই আমাদের প্রয়োজন হবে একটি থিমের। সেজন্য আমরা থিমে চলে গেলাম। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে যে সার্চ থিম নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা একটা থিম সার্চ দেব। থিমটা হচ্ছে নিউজবিট। এই যে আমরা এই থিমটি ইনস্টল করব। তো এটাতে ক্লিক করলাম। প্রিভিউগুলো দেখে নেবেন আপনারা। এই যে আমাদের ওয়েবসাইটে এরকম দেখতে হবে। তো আমরা এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম। অ্যান্ড অ্যাক্টিভেট। এখন আমি আপনাদের ওয়েবসাইটটি দেখাই। এই যে আমাদের ওয়েবসাইটের কিছু ডেমো এখানে ইনস্টল হয়ে গেছে অটোমেটিকলি ভাবে। এখন আমরা এখানে আমাদের নিউজ পেপার সাইট, যেহেতু আমরা নিউজ পেপার অনুযায়ী আমাদের এখানে ওয়েবসাইটটি আমরা সাজাবো। তো শুরুতে আমরা কয়েকটি পেজ ক্রিয়েট করে নেই। আমাদের অবশ্যই কয়েকটি পেজ লাগবে। সবগুলো পেজ ডিলিট করে দিই। এখান থেকে আমরা কিছু পেজ ক্রিয়েট করে নেই, যে পেজগুলো আমাদের জন্য অবশ্যই দরকার। প্রথমে ক্রিয়েট করে নিলাম হোম। আমরা আরেকটি পেজ ক্রিয়েট করব। অ্যাড নিউ পেজ, হোম, অ্যাবাউট। আরেকটি পেজ ক্রিয়েট করব, কন্টাক্ট। কন্টাক্ট ইজ নাও লাইভ, মানে আমাদের কন্টাক্ট নাম্বার পেজটি লাইভ হয়ে গেছে। প্রাইভেসি পলিসি একটি পেজই নিব আমরা। অ্যাড নিউ পেজ থেকে প্রাইভেসি পলিসি আরেকটি পেজ লিখতেছি আমরা। প্রাইভেসি পলিসি, আরেকটি পেজ নিব টার্মস এন্ড কন্ডিশন। আমাদের পেজগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আমরা কেটে দেই। আমাদের পেজগুলো দেখা যাচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। এখন কিছু ক্যাটাগরি নিব আমরা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরিগুলো নেবেন। একটা ক্যাটাগরি নিচ্ছি টেক নিউজ, স্ল্যাগ দিয়ে দিচ্ছি টেক_নিউজ। আপনারা স্ল্যাগটা দিতে পারেন, নাও দিতে পারেন।
এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিলাম। এই যে আমাদের টেক নিউজ নামে একটি ক্যাটাগরি তৈরি হয়েছে। আমরা আরও কয়েকটি ক্যাটাগরি নিয়ে নেই। স্টোরেজ, আরেকটি ক্যাটাগরি নেই বায়ার্স গাইড, না এখান থেকে আমরা দেই গেমিং, স্ল্যাগটা দিচ্ছি গেমিং, অ্যাড নিউ ক্যাটাগরি। এই যে আমাদের এখানে 3টা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। আমরা আরও একটা 2টা ক্যাটাগরি নেই। হার্ডওয়্যার নামে একটা ক্যাটাগরি নেই, হার্ডওয়্যার, স্ল্যাগ দিয়ে দিচ্ছি হার্ডওয়্যার, অ্যাড নিউ ক্যাটাগরি। তাহলে আমরা 4টা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। আপনারা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন। তো সাব ক্যাটাগরি কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা ক্যাটাগরি নেবেন, আপনাদের যেমন মোর নামে একটা ক্যাটাগরি নিলাম, তারা স্ল্যাগ দিয়ে দিলাম মোর, যে অ্যাড নিউ ক্যাটাগরি, যে মোর নামে একটা ক্যাটাগরি নিয়েছি, এটার আন্ডারে আমরা 2টা সাব ক্যাটাগরি নিব। সাব ক্যাটাগরিগুলো কী কী নিব? ল্যাপটপ, ল্যাপটপ স্ল্যাগ দিয়ে দিচ্ছি ল্যাপটপ। এই যে এখানে একটা অপশন আছে প্যারেন্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা এই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির আন্ডারে রাখবো বা এই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির সাব ক্যাটাগরিতে রাখবো। তো আমরা ল্যাপটপ ক্যাটাগরিটা মোরের সাব ক্যাটাগরি হিসেবে রাখবো। তাহলে এখান থেকে আমরা মোরটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের যে ল্যাপটপ ক্যাটাগরিটা মোরের সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে এখানে মোরের নিচে আন্ডারস্কোর দেওয়া দেখতেছেন, মানে এটা মোরের সাব ক্যাটাগরি। আমরা মোরের আন্ডার আরও একটা সাব ক্যাটাগরি নেই, ল্যাপটপ মোবাইল নামে একটা সাব ক্যাটাগরি নেই, এটাও সিলেক্ট দিয়ে দিচ্ছি মোবাইল। এটা প্যারেন্ট ক্যাটাগরি মোর দিয়ে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরিগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আমরা আবার তো চলে আসব অ্যাপিয়ারেন্স থেকে আসার পরে আসব মেনুতে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসার পর এখানে মেনু স্ট্রাকচার দেখা যাচ্ছে। আমরা এখান থেকে হেডার মেনু টাইপ করব, HEA, এই হেডার মেনু থেকে আমাদের মেনুটা কোন জায়গায় মেনু সেটিং আছে। এখানে মেনু সেটিং বলতে বোঝাচ্ছে কোন জায়গায় আমাদের মেনুটা সেটিং থাকবে, মানে বসবে। আমরা এখান থেকে প্রাইমারি মেনুতে দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট মেনু, একটা মেনু ক্রিয়েট করলাম। এই যে আমাদের হেডার মেনু নামে একটা মেনু ক্রিয়েট হয়েছে। এখন এই মেনুতে আমরা কি কি ক্যাটাগরি এবং কি কি পেজেস রাখবো। আমরা মেনুতে পেজ রাখবো শুধু হোম পেজটা, আর অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো আমরা মেনুর আন্ডার হেডারে রাখবো না, আমরা এগুলো ফুটারে দিব। তো আগে আমরা হেডার মেনুটা ক্রিয়েট করি। এখান থেকে হোমটা সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। তারপর আমরা হেডার মেনুতে আরও কয়েকটা ক্যাটাগরি রাখবো। সেজন্য আমরা যে নিচ থেকে ক্যাটাগরিজে আসলাম, আসার পরে ভিউ অল, সবগুলো ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিব, সিলেক্ট অল, শুধু আনক্যাটাগরাইজ এটা বাদ দিয়ে দিলাম। সবগুলা ক্যাটাগরি আমাদের যেগুলো আমরা তৈরি করেছিলাম একটু আগে, ওই ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে অ্যাড টু মেনু। এখন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি এবং পেজগুলা আগে পরে দিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে হোমটা রাখলাম, তারপরে টেক নিউজ দিব, তারপরে দিব হার্ডওয়্যার, তারপরে আনবো কি গেমিং, তারপর গেমিংয়ের পরে নেব স্টোরেজ। আমরা সিম্পলি স্ক্রল করে নিচ থেকে উপরে উঠিয়ে দিবেন। তারপর মোরটা আমাদের প্যারেন্ট ক্যাটাগরি। এই মোর ক্যাটাগরি আন্ডার আমরা 2টা সাব ক্যাটাগরি তৈরি করেছিলাম। এই যে ল্যাপটপ, এটাকে আমরা ডান দিকে একটু কার্সর নিয়ে আসলে এটা যে সাব ক্যাটাগরি চলে আসবে। আবার এটাকে ক্লিক করে একটু ডান দিকে দিয়ে দিবেন, এটাও সাব ক্যাটাগরি হয়ে গেল। তাহলে ল্যাপটপ আর মোবাইল এই 2টা ক্যাটাগরি মোরের আন্ডারে আছে, মানে ল্যাপটপ আর মোবাইল এই দুটোটা মোরের সাব ক্যাটাগরি হিসেবে আছে।
আমরা এখান থেকে আর কিছুই করব না, সেভ মেনু দিয়ে দিলাম। তাহলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন চেক করে দেখি আমাদের মেনুটা ক্রিয়েট হয়েছে কিনা। থেকে আসার পর ভিজিট সাইট, ওপেন লিংক ইন নিউ ট্যাব। এই যে আমরা যে মেনু আর পেজেসগুলো তৈরি করছিলাম এখানে চলে আসে, হোম, টেক নিউজ, হার্ডওয়্যার, গেমিং, স্টোরেজ, মোর। মোর আন্ডারে আমার দুটো সাব ক্যাটাগরি আছে, ল্যাপটপ, মোবাইল। এই থিমটি খুবই ভালো থিম। এখন আমরা ফুটার মেনুগুলো ক্রিয়েট করব। আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসি। আসার পরে আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে গেলাম। আবার উপর থেকে ক্রিয়েট এ নিউ মেনু, এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনু ক্লিক করলাম। আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব, তার নাম দেব হেডার ফুটার মেনু। যে ফুটার মেনু, এটা নিচে ফুটারে দিব আমরা। ফুটার সিলেক্ট করে দিলাম, ক্রিয়েট মেনু। তাহলে আমাদের ফুটার মেনু নামে একটি মেনু ক্রিয়েট হয়েছে। আমরা এই মেনুতে কি কি পেজেস রাখবো বা কি কি ফুটার মেনুতে আমরা কি কি পেজেস রাখবো, এখান থেকে আমরা ভিউয়ারে দিলাম। আমরা ফুটারে রাখবো অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। এই 4টা পেজ আমরা ফুটারে দিব। জন্য অ্যাড টু মেনু। আমরা ফুটারে কোনো ক্যাটাগরি রাখবো না, এই জন্য ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করলাম না। তাহলে আমরা প্রথমে অ্যাবাউট দিলাম, তারপরে কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। এখান থেকে সেভ মেনু দিয়ে দিলাম। তাহলে আমাদের ফুটারের মেনুগুলো আসছে কিনা আমরা দেখি। এই যে আমাদের ফুটারের মেনুগুলো চলে আসে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, আমরা এখান থেকে ফুটারে একটা অপশন আছে যে প্রাউডলি পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস থিম নিউজবিট বাই। এটা হচ্ছে এই থিমের অথর। এই থিমটা তো ফ্রি থিম, এই জন্য এই জিনিসটা আছে, তাদের ক্রেডিটটা তারা এখানে দিয়ে দিয়েছে। আমরা এই ক্রেডিটটা হাইড করে আমাদের ওয়েবসাইটের নাম লিখব। তো আমরা এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে আসি। আসার পরে এর জন্য একটা প্লাগইনের প্রয়োজন হবে। আমরা এখান থেকে প্লাগইনে চলে আসলাম। আসার পরে একটা প্লাগইন সার্চ দিব। আমরা অ্যাড নিউ প্লাগইনে আসলাম। আসার পরে এখান থেকে আমরা একটা প্লাগইন সার্চ দেই, ফুটার ক্রেডিট রিমুভার, FOOTER, ফুটার ক্রেডিট রিমুভার। সরি, থিম প্লাগইনটার নাম হচ্ছে ভিজুয়াল ফুটার ক্রেডিট রিমুভার। এখান থেকে আমরা ইনস্টল নাও ক্লিক করব এন্ড দেন অ্যাক্টিভেট। আমাদের ভিজুয়াল ফুটার ক্রেডিট রিমুভার থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এটার মাধ্যমে আমাদের এই যে ফুটারের যে ক্রেডিটটা আছে, আমরা এই ক্রেডিটটা এডিট করতে পারবো। তারপর ড্যাশবোর্ডে চলে আসি। এই যে আমার টুলস থেকে ভিজুয়াল ফুটার ক্রেডিট রিমুভার এই প্লাগইনটা চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করলাম। এখানে আমরা একদম নিচে চলে আসবো, যে আমরা যে ক্রেডিটটা সরাতে চাইবো ওইটাতে। এই যে আমরা এই ক্রেডিটটা সরাতে চাচ্ছি, ক্লিক করলাম। এই যে এটা চলে গেছে। এখানে আমরা আমাদের কিছু ক্রেডিট দিব। এখানে কি দিলাম, কপিরাইট গো টেক পার্ক অল রাইট রিজার্ভড। এখানে আপনারা আপনাদের মতো ফুটার ক্রেডিটটা লিখে দিবেন। এই যে আমাদের এখানে শো করতেছে কপিরাইট গো টেক পার্ক অল রাইট রিজার্ভ। চাইলে এখান থেকে আপনারা এগুলো ক্রিয়েট করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, তারপর অ্যালাইন দিতে পারেন। এটা দিলে যে অ্যালাইন সেন্টারে চলে আসলো। এখানে দিলে আবার অ্যালাইন লেফটে, আবার এখানে অ্যালাইন রাইট, আপনারা যেখানে খুশি দিতে পারেন। তাই আমি অ্যালাইন রাইটে রাখলাম, আমি অ্যালাইন লেফটে রাখি।
থেকে সেভ দিয়ে দিলাম। তাহলে আমরা দেখি এটা আবার কেটে দিয়ে ক্রস দিয়ে আবার ওয়েবসাইটে দেখি আমরা এই যে ফুটার ক্যারিটা আমাদের এখান থেকে চলে গেছে। এখন আমরা আমাদের পোস্টগুলা দিব। মেনুতে চলে আসলাম, পোস্ট। এখান থেকে আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং কি পোস্টগুলোকে যে কোনো ক্যাটাগরির আন্ডার দিতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা পোস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এবং এটা একটা ক্যাটাগরির আন্ডারে দিচ্ছি। অ্যাড নিউতে চলে গেলাম, একটা টাইটেল দিলাম পোস্টার, গুগল পিক্সেল 6 সিরিজ ফোন রিভিউ। তো আমরা এটা টাইটেল দিয়ে দিলাম আমাদের পোস্টের জন্য। এখানে আমাদের পোস্টটা লিখব। তো আমি এখন একটি পোস্ট লিখতে যাচ্ছি না, আমি একটি পোস্ট কপি করে নিয়ে আসি। আমি এই জায়গাটা কপি করে নেই, Ctrl+C। আবার আমাদের এখানে চলে আসি, এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে আপনারা পোস্টের সাইজ, টেক্সটের সাইজ দিতে পারেন, এখানে বোল্ড করতে পারেন, এডিট করতে পারেন। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তাহলে আমাদের পোস্টটা যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে দেই। আমরা এখান থেকে পোস্টে লেখার পরে ডান পাশে দেখতে পাবেন আপনারা ক্যাটাগরিজের অপশন আছে। এখান থেকে আনক্যাটাগরিজে আছে, আমরা আনক্যাটাগরিজ থেকে উঠিয়ে এটা যেহেতু ফোন আমরা মোরের আন্ডারে দিলাম, মোবাইলে দিলাম, এই দুইটা ক্লিক করে দিলাম। চাইলে আপনারা এখানে ট্যাগ ইউজ করতে পারেন, ফিচার ইমেজ সেট করতে পারেন। এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন, এগুলো আমি দেখালাম না। এখান থেকে পোস্টটি আপডেট করে দিলাম। তাহলে আমাদের পোস্টটি এখন একটি ক্যাটাগরির আন্ডারে চলে গেল। তো আমরা পোস্টটি দেখি এখন। এখান থেকে মোর থেকে মোবাইলে চলে আসলাম, এই যে এখানে আমাদের পোস্টটি দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা খুব সহজেই এই ভিডিওটি দেখে আপনারা একটা নিউজপেপার সাইট তৈরি করতে পারেন। আর নিউজপেপার সাইটের উপর যদি আরও কোনো বিস্তারিত ভিডিও লাগে আপনারা আমার চ্যানেলে কমেন্ট করবেন এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে ওইখানে নক দিতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে যথাসাধ্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।